আমার প্রিয়জনেরা, আপনারা কেমন আছেন? সকালটা কেমন কাটছে? আপনারা কি ভালো আছেন? আপনাদের মধ্যে অনেকেই কি নানা ধরনের সমস্যার মধ্যে আছেন? বা আপনাদের অনেকেই কি আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন? এই আর্থিক প্রয়োজনটা আমি কিভাবে মেটাবো? এই ঋণটা কিভাবে শোধ করব? আমাকে ঋণ শোধ করতে ইএমআই দিতে হবে। এই ঋণের সমস্যা ও আর্থিক সংকট চলছে। জীবনে কোনো সমৃদ্ধি নেই। হৃদয়ের মধ্যে এমন কষ্ট নিয়ে আপনি কি ভাবছেন? একদিকে আমরা দেখছি ধনীরা আরও ধনী হয়ে যাচ্ছে। তারা প্রতারণা করছে, ভেজাল দিচ্ছে, মিথ্যা ব্যবসা করছে, মানুষকে ঠকাচ্ছে, ঘুষ নিচ্ছে। এত দুর্নীতি করে সে দিন দিন আরও ধনী হয়ে যাচ্ছে। এসব দেখে কেউ কেউ খুব দুঃখিত হয়ে পড়েন। চোর আর দুষ্ট লোকরাই কি ভালো আছে? বাইরে থেকে হয়তো তেমনই মনে হতে পারে, কিন্তু তাদের অন্তরের কষ্ট বাইরে থেকে দেখা যায় না। তাহলে কি আমাদের একেবারেই টাকা পয়সা থাকা উচিত নয়? আমাদের কি ধনী হওয়া উচিত নয়? প্রভু এমন কথা বলেন না। টাকা খারাপ নয়, কিন্তু টাকার প্রতি লোভই সমস্ত অনিষ্টের মূল। টাকা ভুল নয়, কিন্তু টাকার লোভ ভুল। যে কোনো উপায়ে টাকা উপার্জন করার আকাঙ্ক্ষাই হল ভুল। তাই প্রভু বলেন, ধনী হওয়ার জন্য নিজের হৃদয় স্থাপন করো না। কেন এমন বলছেন? তাহলে উপায় কি? আমি কি তাহলে ধনী হব না? আমি কি টাকা উপার্জন করার কথা ভাবব না? এই বিষয়ে আজ প্রভু আপনাদের কি বলছেন জানেন? এই শাস্ত্র বাক্যটি শুনুন। হিতোপদেশ 10 অধ্যায় 22 পদে লেখা আছে, সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না। প্রভু চান তিনি যেন আপনাকে আশীর্বাদ করে ধনবান করেন। তিনি অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন, ইসাককে আশীর্বাদ করেছিলেন, যাকবকে আশীর্বাদ করেছিলেন, ইয়বকে আশীর্বাদ করেছিলেন এবং আরও অনেককে আশীর্বাদ করেছিলেন। প্রভু অনেক মানুষকে এভাবে আশীর্বাদ করে ধনবান করেছেন। ধনী হওয়া কোনো পাপ নয়, কিন্তু টাকার প্রতি লোভ, যে কোনোভাবে ধনী হওয়ার জন্য দিনরাত ভুল কাজ করে যাওয়া, এটাই পাপ। প্রভুর আশীর্বাদে যে ধন আসে তার সঙ্গে কোনো দুঃখ থাকে না। সেখানে আমাদের জীবনে আনন্দ থাকবে, শান্তি থাকবে এবং তৃপ্তি থাকবে। এমনকি শয়তানও মানুষকে ধন সম্পত্তি দিতে পারে। আগে হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, শয়তানও দিতে পারে। আপনি কি ভাবছেন আমি কেন এমন বলছি? এই জগতের কর্তৃত্ব কি শয়তানের হাতে নেই? এই জগতের অনেক কিছুই তার হাতে রয়েছে। টাকা, অহংকার, পদমর্যাদা, ক্ষমতা, শয়তান এগুলো আমাদের দিতে পারে। এমনকি খ্যাতিও আমাদের দিতে পারে। এই কারণেই অনেকে মনে করেন আমি বিখ্যাত হয়েছি, প্রভু নিশ্চয়ই আমার সঙ্গে আছেন। না, শয়তান মানুষকে টাকাও খ্যাতি দেয়, তারপর তাদের প্রতারণা করে পাপের দাস করে ফেলে। তাদের হৃদয়ের দিকে তাকালে দেখা যাবে সেখানে বিশ্রাম নেই, শান্তি নেই, জীবনের কোনো আশা নেই। তারা কেবল হতাশার মধ্যে তাদের জীবন কাটায়। বাইরে থেকে তারা হয়তো সাহসের সঙ্গে কথা বলবে, কিন্তু বাস্তবতা তা নয়। তাদের হৃদয়ের মধ্যে অবশ্যই কোনো না কোনো দুঃখ, কষ্ট, বোঝা, ক্ষতি অথবা অভাব থাকবেই। কিন্তু যখন প্রভু আমাদের আশীর্বাদ করেন এবং আমাদের ধনবান করেন, যখন আমাদের ঘর দেন এবং জীবনের প্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য দেন, তখন আমাদের হৃদয়ের শান্তি থাকে। এটাই প্রভুর আশীর্বাদ। এই আশীর্বাদ হল সৎ আশীর্বাদ। প্রভুর আশীর্বাদ সৎ পথেই আসে। চুরি করে, মিথ্যা বলে বা অন্যায় কাজ করে ধনী হওয়ার জন্য প্রভু আমাদের আশীর্বাদ করবেন না। এই কারণেই যখন আপনি প্রভুর আশীর্বাদ গ্রহণ করবেন, তখন এমন ধনসম্পদ পাবেন যা আপনাকে অভাবহীন জীবনযাপনে সাহায্য করবে। আপনার জীবন হবে তৃপ্তিতে পরিপূর্ণ। এটাই প্রকৃত আশীর্বাদ। আপনি কি টাকা চান নাকি প্রভুর আশীর্বাদ? আপনি কি ধনসম্পদ চান নাকি প্রভুর আশীর্বাদ চান? প্রভুর কাছে বলুন, প্রভু তোমার আশীর্বাদ আমার প্রয়োজন। তিনি যখন আপনাকে আশীর্বাদ করবেন, তখন আপনার উপার্জনে আশীর্বাদ থাকবে, আপনার ব্যবসায় আশীর্বাদ থাকবে। যে কাজই করুন না কেন তাতে আশীর্বাদ থাকবে। চাকরিতে পদোন্নতি আসবে, সে আশীর্বাদ আনন্দে, শান্তিতে ও বিশ্রামে পরিপূর্ণ থাকবে এবং আপনার হৃদয়ে তৃপ্তি থাকবে যে প্রভু আপনার সঙ্গে আছেন। অন্যদিকে যদি আপনি শুধু ধনী হতে চান এবং প্রার্থনা না করে, বাইবেল না পড়ে, প্রভুর অন্বেষণ না করে পরিশ্রম করতেই থাকেন আর বলেন আমার নিজের শক্তি ও পরিশ্রমের কারণেই আমি সফল, অথবা বলেন আমার বন্ধু আমাকে সাহায্য করেছে, অথবা এই কারণে বা ওই কারণে সফল, তাহলে আপনি হয়তো অনেক শর্টকাটও ব্যবহার করবেন। কিন্তু একদিন এই সব কিছুই আপনাকে পৃথিবীর সামনে লজ্জায় ফেলবে। ভারতে এমন হাজার হাজার মানুষ আছেন যারা আমাদের করের টাকা আত্মসাৎ করে ধনী হয়েছে। তারা কি শেষ পর্যন্ত লজ্জার মুখে দেশ ছেড়ে পালিয়ে যায়নি? আজ সাধারণ মানুষও তাদের চোর বলে মন্তব্য করে। বাইরে থেকে তারা হয়তো নিজেদের খুব ভালোভাবে উপস্থাপন করতে পারে, কিন্তু সত্যটা হলো অন্যরকম। যারা বিশ্বস্তভাবে জীবনযাপন করে এবং প্রভুর আশীর্বাদে থাকে, তাদের জীবনে আনন্দ, শান্তি ও বিশ্রাম থাকবে। তারা অন্যদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। এই কারণেই প্রভু সেই ধন সম্পদের কথা বলেন যা তার আশীর্বাদ থেকে আসে। তার কাছে বলুন, প্রভু আমার কাজকে আশীর্বাদ করো। আরও বলুন, আমার উপার্জনকে এবং ব্যবসাকে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদই আমার জন্য যথেষ্ট,
এইভাবে বলুন, সেই আশীর্বাদ হবে পরিপূর্ণ। প্রভু চান না যে আপনি চিরকাল আর্থিক সংকট, দারিদ্র্য কিংবা ঋণের মধ্যে থাকুন। তিনি চান সেখান থেকে আপনাকে উদ্ধার করতে এবং ঋণ ও দারিদ্র্য থেকে মুক্ত একটি পরিপূর্ণ জীবন দিতে। তিনি আপনাকে একটি তৃপ্তিপূর্ণ জীবন দেবেন। আপনি কি তার জন্য হৃদয় থেকে প্রার্থনা করবেন? আমার সাথে এখন বলুন, প্রভু, আমি বিশ্বাস করি তোমার আশীর্বাদ আমাকে ধনবান করবে। আমি শুধু টাকা উপার্জন করে ধনী হওয়ার আকাঙ্ক্ষা করি না, কিন্তু তোমার আশীর্বাদ আমার প্রয়োজন। দয়া করে আমাকে এবং আমার পরিবারকে আশীর্বাদ দাও। শান্তিতে পরিপূর্ণ সেই সম্পূর্ণ আশীর্বাদ আমাদের দাও। যিশুর নামে প্রার্থনা করি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।